হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তাই তো আমি কয়েকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে অম্বুবাচী মেলার ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো সবাই তো মেলায় চলে গেলো, আমাদের ওখানে আমার জেঠু জেঠিমা সবাই চলে গেলো। আর আমরা কিন্তু মিস করেছি, আমি বনু। আর কারণ হয়েছিল ভাইয়ের তো এক্সাম। আর ভাইয়ের কি সবেরই এলপি স্কুল থেকে কলেজ পর্যন্ত সবেরই এক্সাম ছিল, তাই অনেক অসুবিধা হয়েছিল। কেউ যাওয়ার কথা বললে না আমার এক্সাম আছে এই সেই। যাই হোক, তারপরে বনু আমি আমাদের লাস্টের দিন কাকুর সাথে চলে এলাম অম্বুবাচী মেলায়। সকাল সকাল ভোরবেলা, সকাল বলতে কি রাত 3টে বাজে আমরা উঠে পড়লাম, স্নান টান করে একদম রেডি সেডি হয়ে উঠে পড়লাম, গাটা ধুয়ে। তারপর 5টার দিকে আমরা ট্রেনে করে ঠিক 9টা বাজে আমরা এসে পড়লাম মেলায় এসে পড়লাম। মেলায় এসে সকাল সকালে মেলায় এসে পড়লাম। তারপরে ওখানে সিস্টেমটা কী জানো, গত বছরে ওই সিস্টেম ছিল আলাদা, আর এই বছরে ঠিক ছিল আলাদা। কারণ হয়েছিল প্রথমেই মেন গেটের সামনেই জুতো চপ্পল খুলেই যেতে হতো। প্রায় 2 ঘন্টা পাহাড়ে হাঁটতে হতো, 2 ঘন্টা সময়। সবাই কিন্তু খালি পায়ে একসাথে, অনেক ভক্তগণ অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছিল। সাধু সন্ন্যাসী বলতে অনেক 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 লোকজন এসেছিল। তারপর আমরাই চলে গেলাম খালি পায়ে সবাই। অনেক অনেক জায়গায় ভগবান আছেন, যেমন কেদারনাথ, অমরনাথ, কিন্তু আমাদের অসমে মা কামাখ্যা আছেন। তো গিয়ে ওখানে গিয়ে অনেক শান্তি পেয়েছি জানো। কয়েক লোকে বলছে যে এত ভিড় অশান্তি। আমি অশান্তি না, কিন্তু অনেকটাই ভালো লাগলো গিয়ে। গত বছরে আমার ওই অম্বুবাচী মেলার ব্লগ ভিডিও, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমার ব্লগ ভিডিও আপলোড করেছিলাম। অনেকে নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো আমি ফেসবুক পেজে আপলোড করিনি, কিন্তু এই বছরে ব্লগ ভিডিও আপলোড করেছি। জানো তো সবাই জানো, কারণ আমি কয়েকদিন ধরে প্রায় ব্লগ ভিডিও দিতে পারছি না। কারণ জানো বাড়িতে এত কাজের চাপ, ভাইয়ের এক্সাম, ভাই ছাড়া তো আমি কিছুই করতে পারি না। এডিটিং যা কিছু হয় তাহলে চেষ্টা তো করছি শেখার জন্য। তো তবে 1-2 মাসের মধ্যে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না। কারণ হয়েছে আমার ভাই ডাক্তার দেখাতে যাবে ব্যাঙ্গালোর, তার জন্যই। তারপর যাই হোক, যে যা হবে দেখা যাবে। তো এখন অম্বুবাচী মেলার সাথে ওই দিন ছিল প্রচণ্ড গরম। তার মধ্যে আবার খালি পায়ে নীলাচল পাহাড়ে 2 ঘন্টা হাঁটার পরে তারপরে মায়ের মন্দিরে দর্শন করতে পারলাম। যাই হোক, আমার প্রণাম টনাম করে তারপরে আবার এসে পড়লাম। যত সময় লেগেছিল যে মন্দির দর্শন করতে, বেরিয়ে আসতে আরও তত সময় আর বেশি লেগেছিল। কারণ এত ঘুরিয়ে ছিল, ওই আসার সময়টা এত সময় হয়েছিল। আমরা আবার ঠিক 12:30 সাড়ে 1টার সময় আমরা বেরিয়ে এসে পড়লাম আর কি। তারপরে আমি বনু হাঁটতে হাঁটতে বনুর পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। যে ওই মেলায় গিয়েছিল না, কিন্তু সবাইকে বলছি আরেক বছর নিশ্চয়ই আসবে। কিন্তু অনেক মেলা, অনেক লোকজন, আমি কিন্তু আমার নিজে মুখে বলছি। কিন্তু যে গিয়েছো নিশ্চয়ই, কত লোক গিয়েছো আমি জানি, অনেকে গিয়েছো ওই মেলাতে, অনেক ভালো লেগেছে। কিন্তু জানি না কার কীভাবে, আমার তো অনেক ভালো লেগেছে। তারপরে আমরা সন্ধ্যা ভাব হয়ে গিয়েছিল, তখন বৃষ্টি নিয়ে পড়েছিল। তারপরে আমরা রাত বাজে 9টা, তখন আমরা স্টেশনে এসে পড়লাম। তারপর সবাই মিলে স্টেশনে এসে, আর প্রচণ্ড গরম, বৃষ্টির পরে এত গরম পড়েছিল। আমি একটা পাখা কিনে নিয়েছি, গত বছর একটা পাখা কিনে নিয়েছিলাম। ওই পাখা 20 টাকা ছিল, সবাই লোকজন কিনছে, কিন্তু ওখানে বিজনেস অর্ডার ছিল। তো আমি একটা কিনে নিলাম, ভালোই হলো কিন্তু। তারপরে হাওয়াটা করলাম। তারপরে 9টার সময় আমার একটা ট্রেনে এসে পড়লো, আমরা তারপরে বাড়ি এসে পড়লাম। তো আমার ব্লগ ভিডিও কে দেখছো, কে কোথায় থেকে দেখছো, সবাইকে বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই সবাইকে।